মানে আমার জন্মের পর আমার বাবা আমাকে অনেক ভাবছে না। আমার মা বাবা যতদিন না মারা যাবে ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবে, ভাববে। আমাকে এক্সপ্লেইন দিচ্ছি, আমার যে এখন বয়স, বিয়ে করছি, অবশ্য বেবি হবে, প্ল্যানিং আছে, অথচ তার জন্য এখন থেকে আমি একটা থিঙ্কিং এ রাখি। এখন থেকে তার জন্য থিঙ্কিং এ রাখি, সেটা হচ্ছে কি, যে আমাকে সঞ্চয় হতে হবে। আমার সামনে যে আসবে তাকে কিভাবে পড়াশোনা করাবো, তাকে কোন লাইনে পড়াবো, তাকে কিভাবে মানুষ করব। নাইম, এই প্ল্যানিং গুলো কিন্তু আমার মাথায় আছে, বা এখন থেকে করতেছি। এই যে বললাম কি, একটা স্টার নিয়ে আসছি, এটা সিম্পল টাকা, ইচ্ছা করলে আমি কিন্তু 7,000 8,000 টাকা দিয়ে আনতে পারতাম না। আর ডিমান্ড ফুলগুলো কেন হলো? আমি ভাবছি যেটা অল্প টাকা দিয়ে হয়ে যাচ্ছে, এটা আমি ইউজ করব। সঞ্চয় করলাম, এটা কি আমার জন্য? কখনোই না। আমার জন্য কখনোই না। আমার আর আমি নেই, বুঝতে পারছো কি? এখন আমার পরবর্তী যে আসবে, আমার যে সন্তান হবে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের প্ল্যানিংটা সাজানোর জন্য। যে শুধু আমি না, প্রত্যেক বাবা মা এটা করে। অথচ তোমরা, আমার সন্তান হয়নি, এখন থেকে প্ল্যানিং এ রাখি যে আমার সন্তানকে এভাবে মানুষ করব, এদিকে আগায় দিব, সেটা করাবো, যেন সমাজে ভালোভাবে চলতে পারে, মানুষ যেন ভালো বলে, তার একটা ফিচার, মানে প্ল্যানিং সাজাচ্ছি এখন থেকে। সঞ্চয় হচ্ছে, কষ্ট করতেছি, টাকা জমাচ্ছি, কিছু না খেয়েও জমাচ্ছি। মনে করো, অ্যাকচুয়ালি আমার জন্য না, এটা আমার সন্তানের জন্য। অথচ সেই সন্তান হওয়ার পর যদি আলিফের মতো না পড়াশোনা করে, সেটাকে আমি মেনে নিতে পারবো? আলিফ ঠিক যেমনটা পড়ে না, মা অনেক কষ্ট করে সারাদিন, ওর মা সকাল থেকে, একবার যদি কেউ বিশ্বাস না করো, আলিফের মাকে দেখবা 1 সেকেন্ডের জন্য বসে থাকে না। ওর বাবা সেম। এই যে এতগুলা করতেছে, কাজগুলা করতেছে, যদি ওর জন্য করতেছে না, সেটা কেউ শুনতেছে? আর বাবা মা কিন্তু সন্তানকে অভিশাপ দেয় না, এটা আল্লাহ প্রদত্ত থেকে হয়ে যায়। পাপের ফল সবাইকে ভোগ করতে হবে। ও যে অন্যায়গুলা করতেছে এখন, ওর অন্যায়ের ফলও ভোগ করবে। ঠিক আমি, আমার যে ফিউচার, আমি যাকে নিয়ে এখন ফিউচার প্ল্যানিং করতেছি, সে যদি এরকম হয় যে আমার কথা শুনলো না, আমি কি পরিমাণ ব্যথিত হতে পারি। যার নাকি এখন সন্তানই হয়নি, এখন থেকে ভাবছি। ঠিক আমার মতো তোমার বাবা মাও তোমার জন্মের আগে থেকে তোমাকে নিয়ে প্ল্যানিং করে, কিন্তু তুমি পড়ো না। তোমার বাবা মা তোমাকে স্কুলে পাঠায়, প্রাইভেটে পাঠায় পড়ার জন্য, প্রতি মাসে টাকা পেমেন্ট করতেছে, অথচ তুমি পড়ো না। তোমাকে ফোন দিচ্ছে ক্লাস করার জন্য, তুমি ফোনে যা কি করতেছো, টিকটক, ফেসবুক ব্রাউজিং, ইউটিউব, এগুলা করতেছো। তোমাকে পবিত্র রাখতে চায়, তুমি নিজে নিজে অপবিত্র হচ্ছ। যেখানে ইসলাম নিষেধ করছে, যেখানে বাবা মা স্বয়ং নিষেধ করতেছে, সেখানে তুমি এসব নষ্টামি কাজে লিপ্ত হচ্ছ। এটা কি বাবা মা মেনে নেবে? একবার ভাবো তো, তুমি বাবা মাকে কতটা বেইজ্জতি করতেছো। আজকে তোমার কারণে, আজকে তোমাদের কারণে তোমার বাবা মা বেইজ্জতি হয়। তুমি হয়তো কোনো কিছু করে ফেলো যেটা তোমার বাবা মার উপর প্রভাব ফেলে। ভুল বলছি কথাটা? মাস্ট বি, হয়তো তোমার একটা মনে, এটা কি ইসলাম মানে? তুমি মুসলিম না, তাহলে কেন করো? মানে তোমাদের মতো সন্তানরা কেন করে? এটার জন্য কোনো ঝামেলা হয়, সেটা পুরা দায় বাটা কার বইতে হয়? বাবা মাকে। সমাজের সামনে মাথা হেট হয় কার? বাবা মার। তোমাকে বিয়ে দিতে পারে না ভালো ফ্যামিলি, এক বাবার স্বপ্ন ছিল মেয়েকে অনেক ভালো জায়গায় বিয়ে দিবে, একটা বাবার স্বপ্ন তার ছেলেকে খুব ভালো জায়গায় বিয়ে করাবে, ভালো কিছু করাবে, সেটা পসিবল হচ্ছে না। কার জন্য? ঠিক তোমারই জন্য। এটা এত দীর্ঘ প্রয়াসের একটা ইচ্ছা বাবা মার, একটা প্ল্যানিং, কমসে কম 40 বছরের প্ল্যানিং থাকে। আমার সন্তান এখনো জন্মই হয় নাই, আমি এখন তো প্ল্যানিং শুরু করছি। 20 বছর 25 বছর অব্দি আমার এই প্ল্যানিংটা থাকবেই। এই 20-30 বছরের সাধনা তুমি নষ্ট করে দাও। বুঝতে পারছো কি এবার? এটা কি ভালো কিছু করো না খারাপ কিছু করো? খারাপ না? অভিশাপ আসলে দিতে হয় না, তোমাদের অভিশাপ তোমরা নিজে টেনে নাও। বাবা মা, একটা বিষয় আছে এখানে বলছিলাম, যেটা সন্তানকে যখন মা গর্ভে রাখে 1% থাকে বেঁচে থাকার, অথচ আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখেন। সাক্ষাৎ সামনে মৃত্যু, সে মারা যাবে এটা জেনেও সন্তানকে গর্ভে ধারণ করে। একটা মায়ের স্বপ্ন, তুমি কি বুঝতে পারছো? বাবার স্বপ্ন নয়, বাবারও স্বপ্ন, কিন্তু মায়ের স্বপ্ন বেশি থাকে। প্রত্যেকটা সাক্ষাৎ মৃত্যু সামনে রেখে সে কাজটা রাখতেছে। সাক্ষাৎ মৃত্যুকে স্বপ্ন ভাবছে, খেয়াল করছো কি? মারা যাবে নিশ্চিত, সেটাকে সে স্বপ্ন ভাবছে না, এটা আমার করতেই হবে। ভরণ পোষণ করে এতদিন গর্ভে থাকো, আবার পৃথিবীতে আসো, 1% বাঁচার চান্স থাকে, সেখানে আল্লাহর কুদরতের কারণে সে বেঁচে থাকে। অথচ তোমাদের মতো সেই সন্তান
সে বাবা মাকে লাঞ্ছনা দিতেছো, বেজ্জতি করতেছো, বৃদ্ধকালে অপমান করতেছো, দাস দাসীর মতো আচরণ করো। খেয়াল করো, এখন বাবা মা বৃদ্ধ হয়ে গেলে প্রত্যেকটা ছেলে মেয়ে ওই মার সাথে দাস দাসীর মতো আচরণ করে। আমি ওটা কাজের ভুয়া আমার বাসার, বিশ্বাস করলে আশপাশে তাকায় দেখেও দেখতে পারবো। বুঝাইতে পারছি? বিবেক কি সাড়া দেয় না? আসলাম যে কথাগুলো বললাম তোমাদের অন্যায় আছে কিনা এখানে? অনুরোধ করে বলবো, একটা টিচার তো আমার কথা নাই বা রাখলা, অনুরোধ করে বলবো প্লিজ এসব অপরাধ থেকে দূরে থাকো, এসব গুনার কাছ থেকে দূরে থাকো। নিজেও সম্মানিত হবা, বাবা মা সম্মানিত হবে, দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতে শান্তি পাবা। কষ্ট পেলে ক্ষমা করে দিও, ঠিক আছে?